যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হাতে মার খাওয়ার ঘটনাকে বরাবরই তুচ্ছ হুমকি বলে উড়িয়ে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করার কথাও একাধিকবার প্রকাশ্যেই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের হাতে মার্কিন সমরাস্ত্রের করুণ পরিণতির এক ভয়াবহ দৃশ্য। যুক্তরাষ্ট্র কখনোই স্বীকার না করলেও স্যাটেলাইট ইমেজে দেখা গেল ইরানের সামরিক সক্ষমতার আসল সত্য। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি ও ভিডিওতে দেখা যায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান ২০টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত করেছে। এই যুদ্ধের হামলায় মার্কিন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে স্বীকার করা তথ্যের চেয়ে অনেক বেশি ব্যাপক। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যের ৮টি দেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে লক্ষ লক্ষ ডলার মূল্যের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি রিফুয়েলিং বিমান এবং রাডারের ক্ষতি হয়েছে। মার্কিন স্থাপনাগুলোতে দেখা যাওয়া ক্ষয়ক্ষতি ইঙ্গিত করে যে তেহরানের পাল্টা হামলাগুলো অনেক বেশি নিখুঁত এবং ব্যাপক ছিল। ক্ষতিগ্রস্ত হওয়া মূল্যবান যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল আরব আমিরাতের আল রুয়াইস আল সাদার বিমান ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা ৩টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম থার্ড। স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন রিফুয়েলিং এবং নজরদারি বিমানগুলো ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে জ্বালানি মজুত করার বাংকার, বিমানের হ্যাঙ্গার এবং সেনাদের থাকার জায়গা আক্রান্ত হয়েছে বলে দেখা যায় এবং ক্যাম্প আরিফজানে স্যাটেলাইট যোগাযোগ হার্ডওয়্যারের ব্যাপক ক্ষয়ক্ষতি চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪২টি বিমান, যার মধ্যে F-15, F-35 ফাইটার জেট, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক প্লেন রয়েছে যা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা যুক্তরাষ্ট্র এবং তার অংশীদারদের আকাশ প্রতিরক্ষা মজুত উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। দ্রুত এই মজুত পূরণের কোনো সম্ভাবনা নেই, যার অর্থ হলো ইরানের যে কোনো আক্রমণকে সংঘাত শুরুর সময়ের তুলনায় অনেক কম সংখ্যক ইন্টারসেপ্টর দিয়ে মোকাবেলা করতে হবে।